আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল, ভারত পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধতার আলোচনা শুরু হয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বার্তালাপে টেলিফোনে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছেন। এদিকে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। বাগলিহাট জলাধারে চন্দ্রভাগা নদীর জলের প্রবাহ রোধ করে দেওয়া হয়েছে। এয়ার ফ্রান্স ও লুফথানসা সহ বিশ্বের শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলি তাদের ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের আকাশসীমা বন্ধ করেছে। ভারত একদিনের ও টি-20 ক্রিকেটের শীর্ষস্থানটি ধরে রাখলেও টেস্টে এক ধাপ নেমে গেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধতার আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের অনুরোধের প্রেক্ষিতে 15 জন অস্থায়ী সদস্য আলোচনায় রয়েছেন। মে মাসে পরিষদের সভাপতি গ্রিস এই বৈঠকে তত্ত্বাবধানে রয়েছে। রাজনৈতিক ও শান্তি স্থাপন বিষয়ক বিভাগের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ মোহাম্মদ খিয়ারি পরিষদকে বিষয়টি অবহিত করেছেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতকাল টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা করে রাষ্ট্রপতি পুতিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘৃণ্য হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, উভয় নেতা দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে সুগভীর করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবসের 80তম বর্ষ উদযাপনে রাষ্ট্রপতি পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও এবছরের শেষ দিকে ভারত যে বার্ষিক শীর্ষ সম্মেলন হবে তাতে রাশিয়ার রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। বাগলিহাট জলাধারে চন্দ্রভাগা নদীর জলের প্রবাহ রোধ করে দেওয়া হয়েছে। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন যে বাগলিহাট জলাধার দিয়ে জলের প্রবাহ পাকিস্তানে পাঠানো বন্ধ করা হয়েছে। আগেই সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেই মতো সিন্ধুর 1 ফোঁটা জলও পড়শি দেশে না পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিয়েছে। কিষানগঙ্গা জলাধারী ঝিলাম নদীর জল নিয়েও একই পদক্ষেপ করার পরিকল্পনা নিয়েছে। এয়ার ফ্রান্স ও লুফথানসা সহ বিশ্বের শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলি তাদের বিমানের নিরাপত্তা সুনিশ্চিত করতে পাকিস্তানের আকাশসীমা বন্ধ করেছে। জার্মান এয়ারলাইন্স লুফথানসা এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বিমানগুলি পাকিস্তানের আকাশসীমায় এড়িয়ে চলবে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে আরো জানা গেছে যে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি পাকিস্তানের আকাশসীমা এড়াতে শুরু করেছে এবং সম্ভাব্য বিপদ এড়াতে আরো ঘুরপথ ব্যবহার করছে। তথ্য বলছে, ব্রিটিশ এয়ারওয়েজ, সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং এমিরেটস পরিচালিত বিমানগুলি পাকিস্তানের আকাশসীমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং গন্তব্যে পৌঁছানোর জন্য দীর্ঘ পথ বেছে নিচ্ছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সোমবার ভারত ও জাপান আলোচনায় বসে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে এদিন জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানির সঙ্গে বৈঠক করেন। শুরুতেই জম্মু কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারতের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রাজনাথ সিং। দুদেশের প্রতিরক্ষা সম্পর্ক আরো গভীর করার ক্ষেত্রে জেনারেল নাকাতানির অবদানেরও প্রশংসা করেছেন তিনি। এবারে স্পটলাইটের বিষয় ওয়েবস। অংশ নিয়েছেন অ্যানিমেট জোনের কো-ফাউন্ডার শুভ্র চক্রবর্তী, কথা বলেছেন কল্যাণ নাহা। 3টি পর্বে বিভক্ত এই আলোচনার প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় এবং তৃতীয় পর্ব শুনবেন চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা দেশীয়ভাবে ডিজাইন করা এবং উন্নত মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন
MIGM এর সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সাফল্যের জন্য DRDO এবং ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেন যে এই সিস্টেমটি ভারতীয় নৌবাহিনীর সমুদ্রের নিচে যুদ্ধের ক্ষমতা আরও বাড়িয়ে তুলবে। MIGM সিস্টেম একটি উন্নত নৌমাইন এবং এটি আধুনিক স্টিল জাহাজ এবং সাবমেরিনের বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন সামুদ্রিক জাহাজ থেকে উৎপন্ন শব্দ ও চৌম্বকীয় চাপের মতন প্রভাবগুলি রেকর্ড করার জন্য একাধিক সেন্সর দিয়ে সজ্জিত। এটিকে একটি অন্তর্নির্মিত ইলেকট্রনিক সিস্টেম রয়েছে যা ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে। DRDO চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত জানিয়েছেন, এই ট্রায়ালের ফলে সিস্টেমটি এখন ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্তির জন্য প্রস্তুত। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার জন্য দেশবাসীকে তৈরি থাকতে মক ড্রিলের আয়োজনের জন্য কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যকে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গতকাল এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, 7ই মে থেকে অসামরিক প্রতিরক্ষা পড়ুয়া সাধারণ মানুষকে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিতে হবে। মূলত আচমকায় হামলা থেকে আত্মরক্ষার কৌশলও শেখাতে বলা হয়েছে। পাশাপাশি ব্ল্যাকআউটের সময় করণীয় সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিমান হানা সংকেত দেওয়ার সাইরেন ঠিকমতো কাজ করছে কিনা, গুরুত্বপূর্ণ ভবন, সৌধ, কারখানা ইত্যাদি রক্ষা করতে ক্যামোফ্লেজ করার ব্যবস্থা আছে কিনা তা দেখতেও বলা হয়েছে। শত্রু হানার সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে নিরাপত্তা বাহিনী কতটা প্রস্তুত তাও খতিয়ে দেখার নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টে সংশোধিত ওয়াকফ আইন 2025-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার পরবর্তী শুনানি হবে আগামী 15ই মে। গতকাল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি KV বিশ্বনাথনের বেঞ্চে মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, সংশোধিত আইনের বিরোধিতায় জমা পড়া হলফনামা পূর্ণাঙ্গভাবে দেখা সম্ভব হয়নি। মামলাটি পরবর্তী প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গভাইয়ের বেঞ্চে পাঠাবেন বলেও প্রধান বিচারপতি জানান। উল্লেখ্য, চলতি মাসের 14 তারিখ দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিচারপতি গভাই। বাংলাদেশের চট্টগ্রামের একটি আদালত বর্তমানে কারাবন্দী ইসকনের প্রাক্তন সন্ন্যাসী বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী সৈফুল ইসলাম হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে। এই মামলায় তদন্তকারী আধিকারিকের দাখিল করা আবেদনের ভিত্তিতে ভার্চুয়াল শুনানিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ জারি করেন। শুনানির সময় অবশ্য চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। ভারত একদিনের ও টি-20 ক্রিকেটে শীর্ষস্থানটি ধরে রাখলেও টেস্টে এক ধাপ নেমে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC 3 ফরম্যাটে ক্রমতালিকা প্রকাশ করেছে। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া শীর্ষে রয়েছে, ইংল্যান্ড দ্বিতীয়, দক্ষিণ আফ্রিকা তৃতীয় এবং ভারত চতুর্থ স্থানে রয়েছে। একদিনে ক্রিকেটে ভারত প্রথম, নিউজিল্যান্ড দ্বিতীয় এবং অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় স্থানে। অন্যদিকে টি-20তে প্রথম 3টি স্থানেই রয়েছে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতরাতে সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে IPL এর ম্যাচটি বৃষ্টিতে মাঝপথেই পরিত্যক্ত হয়। দিল্লি প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে করেছিল 133 রান। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এই ম্যাচে দুটি দলই 1 পয়েন্ট করে পেয়েছে। দিল্লি 11টি ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 5ম স্থানে রয়েছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধতার আলোচনা শুরু হয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বার্তালাপে টেলিফোনে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেন। এদিকে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। বাগলিহার জলাধারে চন্দ্রভাগা নদীর জলের প্রবাহ রোধ করে দেওয়া হয়েছে। খবর শেষ হল, পরে খবর 7টা বেজে 25 মিনিটে।